যাদের মনে হচ্ছে যে আমরা কমজোর আছি এখনও, তাদেরকে একবার বলবো 12 ফেল মুভিটা দেখে নিবি। কোন মুভিটা? 12 ফেল। একটু স্টোরিটা বলে দিই, আসতে এরা বড় গল্প করে। 12 ফেল মুভিটা কী ছিল বলতো? মুভিটাতে কি একটু স্টোরিটা আছে? একটা গ্রামের স্কুলে পড়ছে, তাই না? প্রথম বছর মানে গ্রামের স্কুলে কি বলে, স্কুলের যে প্রিন্সিপাল মানে আছে হেডমাস্টার, সে কি চাইছে যে যাতে করে আমার স্কুলের স্টুডেন্টগুলো একটু ভালো করে নাম্বার পায়, পাস করতে পারে, যাতে আমার বদনামটা না হয়। হেডমাস্টারটা ভাবছে, তাই জন্য তাকে টুকলি করতে দিচ্ছে সামনে। তো ছেলেগুলো এমন বটে টুকলিও মিলাতে পারছে না, যে কোন কোশ্চেনটা আছে সেটাও মিলাতে পারছে না। তখন এবার কি করছে, ও অ্যান্সারগুলো ডাইরেক্ট বোর্ডে লিখে দিচ্ছে, তোরা সে তাও করে তাও 5 বাপ, তাও ইয়ে কর, পাস কর। বুঝতে পেরেছিস? তো এবারে হেড স্যার মানে যখন টিচার কোয়েশ্চেন অ্যান্সারগুলো লিখে দিচ্ছে, আর সেই সময় একটা মানে জেনুইন অনেস্ট পুলিশ অফিসার ঢুকে যাচ্ছে, খবর পেয়ে যাচ্ছে যে এই স্কুলে এরকম চলছে। বাস যখনই পুলিশ অফিসার ঢুকে গেল যে এরকম চলছে, ঠিক আছে, বাস সে বছর আর হইলো নাই, সে বছর সবাই ফেল করে গেল। ওই কতজন আছে অত দেখি নেই, ঠিক আছে। এইবারে কি হলো, পরের বছর সে বছর ফেল করে গেল, পরের বছর এবারে আবার পরীক্ষা এসে গেল। তো সেই বছর তার মাঝখানে আরও অনেক কিছু ঘটনা ঘটলো। ওই পুলিশ অফিসারটাকে দেখে নিই, মনোজ কুমার শর্মা, ঠিক আছে, মনোজ কুমার শর্মা, আমি না মনোজ কুমার শর্মা ওই পুলিশ অফিসারকে বলছে, স্যার আপনার মতো আমি হতে চাই। তখন ওই পুলিশ অফিসারটা বলছে চিটিং ছেড়না পড়েগা, है ना? ওটাই বলছে না, চিটিং ছাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা? তো দেখ, একটা 12 ফেল ছেলে যদি আসতে নিজেকে ভাবে যে না এবার আমি চেঞ্জ হব, তারপর ও চলে যাচ্ছে কোথায় বলতো, গোয়ালিয়র জায়গার নাম, সেইখানে গিয়ে নিয়ে পাবলিক সার্ভিস পিসিএসের এক্সাম দিচ্ছে। তখন ও জানতো না যে ইউপিএসসি বলে কোনো একটা এক্সাম হয়, সেটা জানতো না। পিসিএসের জন্য যাচ্ছে ওইখানে প্রিপারেশন নেওয়ার জন্যে, গোয়ালিয়র ওইখান থেকে, মানে ওদের যে গ্রাম আছে সেখান থেকে কিছুটা দূরে টাউন, বুঝেছিস? আমার যেমন ওয়েস্ট বেঙ্গলে কী আছে, WBCS ওয়েস্ট বেঙ্গলে। যদি তুই WBCS ভালো করে ক্র্যাক করিস তাহলে তুই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিডিও হতে পারিস, এসডিও হতে পারিস। আর ইউপিএসসি মানে কী হচ্ছে বলতো, আমাদের এটা ইন্ডিয়ান ন্যাশনাল লেভেল একটা এক্সাম, সেখানে তুই IPS IAS ওগুলো হতে পারিস। তো সেই সময় যখন গোয়ালিয়র যাচ্ছে, সেইখানেও বুঝতে পারছে যে না, পিসিএস থেকেও বড় কোনো একটা এক্সাম হয়, সেটা হচ্ছে ইউপিএসসি, সেখান থেকে IPS হওয়া যায়। আর IPS হচ্ছে কি বলতো, ওই যে ছিল মানে যে পুলিশ অফিসার থেকে দেখে নিয়ে সে ইন্সপায়ার হয়েছিল, সেটা IPS থেকে নিচের লেভেলে ছিল, বুঝেছিস? তখন ওইখান থেকে এবার চলেছে দিল্লিতে। এবারে গরিব পরিবারের কী করবে, তখন দিনের বেলা কাজ করতো, আটা চাক্কি মানে আটা কলে কাজ করতো, আর রাত্রে পড়াশোনা করতো। ওইরকম করে 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 পড়াশোনা করতে করতে একটা মেয়ে আইলো তার লাইফে, ঠিক আছে? শুন ভালো করে, এখনকার মেয়েরা ছেলেরা কি করে, মেয়ে আইলেও মানে পড়াশোনা সবসময় ফোনে টাইপিং হয় না। ওরা কি করলো বলতো, ওরা কি করলো যে না, ওই মেয়েটা বললো যে আমি তোমাকে থাকবো, কোনো অসুবিধা নেই, তোমার সঙ্গেই থাকবো, তোমাকে দেখাইতে হবে যে তুমি করে দেখাও এটা, যে তুমি হচ্ছে IPS। মনোজ কুমার শর্মা কী করছে, ইউপিএসসিতে 3টা লেভেল হয় এক্সামের, একটা হচ্ছে প্রিলিমিনারি, প্রিলিমস, মেন্স আর ইন্টারভিউ। প্রিলিমসটা পাস করতে পারছে, বাস মেন্সটা করতে পারছে না। কারণ কি বলতো, ওই যে দিনের বেলা টাকাও চাই না, দিনের বেলা পুরা কাজ করছে, রাত্রে পড়ছে, তো অতটা তো করতে পারছে না, অতটা এফেক্টিভ পড়াশোনাটা হচ্ছে না। তখন ওইখানে আরেকটা ছিল, কী যেন নাম ছিল, দাদাটা কী ছিল রে যে হেল্প করছিল, নামটা মনে পড়ছে না। ও হেল্প করছে, ও টাকা পয়সা দিচ্ছে, তারপরে ও আটা কলে কাজ ছাড়িয়ে নিয়ে বাস পড়াশোনা করছে। যখন ঘুম লেগেছে তখন বালতি জল ঢালিয়েছে,
আর পড়াশোনা করছে, শেষে আইপিএস হয়ে যাচ্ছে। আইপিএসে যখন ওই ইউপিএসসির যে ইন্টারভিউ দিচ্ছে তখন জিজ্ঞাসা করছে যে তুমি 12 ফেল, যে তুমি ফেল কেন করেছিলে? বলছে স্যার, বলছে সেই বছর চিটিং করতে পারিনি, ওই জন্যে ফেল করে গেছিলাম। বলছে সবাই চিটিং করেছিল, আমি বলছে করি নেই, ওই জন্য ফেল করে গেছিলাম। সত্য জিনিসটা। তাহলে বলছে তুমি এত সত্য কথা বললে তাহলে তোমাকে নেবো কেন, তুমি 12 ফেল। তো দৃঢ় বিশ্বাস থাকলে কি নাই হয়, ঠিক কি না? বুঝেছ? তোমাদের মধ্যে যদি উইক থাকে কেউ, তো নিজেকে উইক ভাবো না। তোমরা উইক আছো মানে কি, সেই রকম টিচারের কাছে হয়তো পড়ো নাই, সেরকম নিজের 100% লাগাও নাই, এরকম কিছু ব্যাপার হতে পারে না। তার জন্যে ম্যাথামেটিক্সে ভয় করার দরকার নেই, আমি তো আছি, ওই জন্য বলছি। ঠিক আছে, 100% লাগাও। ভিতর থেকে বেরোতে হবে যে কিছু করব। এই বাবার ভয়ে, মায়ের ভয়ে, দাদার ভয়ে পড়াশোনা করব, দাদা আসছে না, এই ভয়ে পড়াশোনা হবে নাই, হবে পড়াশোনা? যতক্ষণ না ভিতর থেকে বেরাবে, যতক্ষণ না ভেতর থেকে বেরাবে যে আমি কিছু একটা করব, পড়াশোনা করব, কিছু করব জীবনে, তবেই হবে। বুঝেছ? তো কত গরিব ছিল মনোজ কুমার শর্মা, ছিল না? আইপিএস হয়ে গেল না? বুঝেছ? তো মন থেকে বেরাতে হবে, নতুবা ওই ছাপড়ি ছেলেদের মতন ঘুরে বেড়াতে হবে, কিছু করার নেই। বুঝতে পেরেছ? জীবনে যদি ইচ্ছা থাকে সব কিছু সম্ভব, সব কিছু, এভরিথিং ইজ পসিবল ইফ ইউ ওয়ান্ট ইট ফ্রম দ্য বটম অফ হার্ট। বুঝেছ? চলো পরে কোশ্চেন দেখো এবারে।